কি আমরা জীবন নিয়ে অনেক কথা বলে থাকি, অনেকেই বলতে চাই যে জীবন এত সহজ না, এত কঠিন। আজকের এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেবো আসলে জীবনে কি করা উচিত, একটা জীবনে কী লক্ষ্য থাকা উচিত, এটা আমরা অনেকেই বুঝি না। জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত, আসলে কেমনভাবে জীবনটা চললে আপনার জীবনটা সুন্দর হবে, সেগুলো কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। যারা ভিডিওতে নতুন দেখছেন অবশ্যই ভালোবাসাদের পাশে থাকবেন, কারণ আমি নতুন এই ক্যাটাগরিতে ভিডিওতে আপলোড করা শুরু করেছি। আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সামনে আরও এগিয়ে যেতে পারবো। প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য হওয়া উচিত। জীবনে যদি লক্ষ্য না হয় সেই মানুষ কিন্তু বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য জীবনের লক্ষ্যটাই স্থির করতে হবে। আপনার জীবনে আসলে কি চান, আপনার জীবনটা আসলে কি চাচ্ছে, আপনার মনটা আসলে কি চাচ্ছে। মানুষের কথায় কান না দিয়ে আপনার মন যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাকে বেশি ফোকাস করা উচিত। মানুষ তো অনেক সমালোচনায় করবে, অনেক কিছুই বলবে তোমার জীবনটাকে থামিয়ে দেওয়ার জন্য। আসলে জীবনে থেমে যাওয়ার কোনো মানে হয় না। আমি মনে করি যেখানে মানুষ থেমে যায় সেখান থেকে যদি মানুষ নতুন করে শুরু করে তাহলে নতুন একটা সাকসেস দেখতে পায়। জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা আসবেই, তুমি যে কাজই করো না কেন তোমাকে বাধার সম্মুখীন হতে হবে। যদি জীবনে কোনো কাজে বাধা না আসে তাহলে ওই জিনিসটা তুমি মজা পাবা না। আসলে ওই জিনিসটা মজা পাইতে গেলে কিন্তু ওই বাধাটা পেরিয়ে তোমাকে সাকসেস অর্জন করতে হবে। তোমাকে দেখিয়ে দিতে হবে আসলে এই জীবনের সাকসেসের জন্যই যত বাধা পেরিয়ে এসেছি, তখন তুমি একটা কিন্তু মনে শান্তি পাবে। সফলতা এমন একটা জিনিস, এটা কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে সফলতা অর্জন করতে হবে। এই যে দেখুন আমার পেজে ভিডিওগুলো আপলোড করছি, কত সুন্দরভাবে আপলোড করছি। আসলে অনেকেই বলতেছে যে এটাই সফলতা, কখনোই না। এই যে একটা সময় আসবে যে ভিডিওগুলো আপনারা দেখছেন, এই ভিডিওগুলো থেকে অনুপ্রেরণা হয়ে অনেক মানুষের কাছে পৌঁছাবে, তখন একটা আনন্দের মুহূর্ত হবে। আমি মনে করি এটা কোনো সাকসেস না, এটা একটা চেষ্টা মাত্র বলতে পারেন, একটা অনুপ্রেরণা বলতে পারেন। আমার এই ভিডিওগুলো শুরু হয়েছে আসলে বিল্লাল ভাইকে দেখে, বিল্লাল ভাই অনুপ্রেরণা থেকে। আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু অনুপ্রেরণা হওয়া উচিত। একটা মানুষ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না। একটা মানুষ কখন শেখে, যখন একটা মানুষের কথা ভালো লাগে। আসলে এই জিনিসটা ভালো, এই জিনিসটা শেখা উচিত, এই জিনিসটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। এই জিনিসগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি না, তাহলে মানুষ দেখবেন যে আরও সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজকে আপনাকে মন দিতে হবে। অনেকেই বলে যে ফেসবুকে আসলে সফলতা পাওয়া যায় কি না, এই ফেসবুক দিয়ে আমার ক্যারিয়ার গঠন হবে কি না, এই ফেসবুকে আমার জীবন গঠন করে দিবে কি না, এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে দেবো। আসলে ফেসবুকের কাহিনিটা কি সেটা আমরা পরে যাই। এখন জীবনের লক্ষ্যটা, উদ্দেশ্য, সেই জিনিস নিয়ে আসলাম। আমার জীবনের যে লক্ষ্যটা আমি স্থির করেছি, এখন যদি আমি এই লক্ষ্যটা পূরণ করতে চাই, সেটা পিছনে কিন্তু আমার প্রচুর পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া জীবনের লক্ষ্য পূরণ করা কখনো সম্ভব না। প্রত্যেকটা জিনিসের কিন্তু পরিশ্রম রয়েছে। এই যে ভিডিওগুলো বানাই, এগুলোতেও কিন্তু পরিশ্রম হয়। এই ভয়েস ওভার করা এবং ভয়েস রেডি করা, স্ক্রিপ্ট রেডি করা, সেগুলোকে মাথায় রাখা, সেগুলোকে প্রেজেন্ট করা, সব কিছু মিলাই কিন্তু অনেক কঠিনতর হয়ে যায়। আমি মনে করি প্রত্যেকটা মানুষ চেষ্টা করলে পারা সম্ভব। একটা জিনিস হবে কি, একটা সময় আপনার জড়তা ভেঙে যাবে, তখন দেখবেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন। আসলে অনেক বেশি কথা বলে ফেললাম, আর কথা বাড়িয়ে একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন।